নমস্কার, শান্তনু হাজরা বলছি। এ লে ফট্টুলে, লে ফট্টুলে, লে ফট্টুলে একটা গান আছে। তা এখন তো বাংলা রাজনীতিটা দেখে মনে হচ্ছে সব লে ফট্টুলে। দেখা গেল যে এতদিন ইডি সিবিআই কলকাতা কেন্দ্রিক সমস্ত নেতাদের বাড়ি ঢুকছে, তাদেরকে সমন করছে, কিন্তু জেলায় যেত না, এখন জেলায় যাচ্ছে। জেলাতে অনেক বড় বড় নেতা আছে। জেলা বলতে চন্দ্রনাথ সিংহকে ইডি ধরেছে, ধরবে আর কি, ছুঁয়ে রেখে দিয়েছে যে নেক্সট ইউ। তারপর আপনার সুজিত বোস, উনিও মূল স্রোত কলকাতায় নেই, বালিগঞ্জ টালিগঞ্জের বাসিন্দা নন, দমদম ক্যান্টনমেন্ট এলাকার উনি মস্তান ছিলেন। তার আগে উনি ওই ডিমের পোচ বিক্রি করতেন দমদম স্টেশনে। তো যাই হোক, রাতারাতি উনি উঠেছেন। এইভাবেই তৃণমূল সরকারকে কেন্দ্র করে বহু মানুষ তার রুটি রুজির ব্যবস্থা করেছে। তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হয়েছে, কেউ কেউ আন্তর্জাতিক শিল্পী হয়েছেন এবং বহু টাকা কামাচ্ছেন, আবার লাস্টে আবার সেই ঘরে যাচ্ছে। যেমনি সদ্যেও এই যে চিত্রকরগুলো আছে না, পেন্টাররা, ভালো ভালো নাম আর করছি না, এদের মধ্যে যে সেরা, সে আমাকে বলেছিল যে তোর ছবিতে আমি যদি সই করে দিই আজকে রাতের মধ্যে এটা 1.5 লাখ টাকায় বিক্রি হবে, কিন্তু আমার ছবি 500 টাকা কেউ নিতে চাইছে না। তা বলছিলাম স্যার এটা কী জন্য হচ্ছে? বলছি শোন, আগে নাম তারপরে দাম। তোর যদি নাম থাকে, তুই যদি কোথাও খুন খারাপি করে পুলিশের খাতায় হইচই বাঁধিয়ে দিয়ে এখানে আসিস, তাহলে তোর ছবি বিক্রি হবে। যেটা সবারই আছে, যে এখন যারা চিত্রকর, যাদের ছবি লক্ষ টাকা কোটি টাকাতেও বিক্রি হচ্ছে, এদেরকে মমতা ব্যানার্জি তার যে বামফ্রন্ট আমলে যে সমস্ত আন্দোলন ছিল সেই সব আন্দোলনে এদেরকে ঘুরিয়েছে, ফিরিয়েছে, অ্যারেস্ট করিয়েছে, এদের নাম হয়েছে এবং এদের পরবর্তী দিনে যারা এদের ছবির দাম হয়েছে, কোটি কোটি টাকা পেয়েছে, ভাগও দিতে হয়েছে বোধহয়, জানি না কী জন্য হয়েছে, কোনো জিনিস তো একতরফা হয় না। এবার তখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, কিন্তু মমতা অভিষেক কোনো দুর্নীতিতে জড়াননি, ওদের নামও নেই। ও যা আছে ভাষা কিছু করতেও পারছে না, সেরকম থাকলে ধরতে দিনে। এবং যেটা বলছিলাম, যে প্রসঙ্গতে সরে যাচ্ছি, যে জেলার দিকে গিয়েছে ইডি সিবিআই, চন্দ্রনাথ সিংহ, সুজিত বোস, এদের দিকে গিয়েছে। এবার আসছি নারদার ব্যাপার। নারদাতে আমরা দেখেছি যে স্টিং অপারেশন হয়েছিল, বহু নেতা তাতে ফেঁসে গিয়েছে, কিন্তু একজন নেতাকেও আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি। দেখবেন কাকলি ঘোষ দস্তিদার যখন টাকাটা নিচ্ছে, তখন তার হাতের যে ব্যবহার, আর যখন টাকাটা নিয়ে উনি গোটাচ্ছেন, এই দুটোর মধ্যে ফারাক আছে। আরামবাগের সাংসদ অপূর্ব পোদ্দার, উনি কিন্তু ছবিটা দেখে প্রথমে আটকে উঠেছিলেন, বলছেন না এটা হয়তো সম্ভব না, এটা সম্ভব না। তার মানে উনি হয়তো করেননি বা উনি ভাবতে পারেননি এই হতে পারে। তা কিন্তু ওনাকে সমর্থন করতেই দেওয়া হয়নি, ওনাকে তাড়িয়েই দেওয়া হয়েছে। তাই বলছি লে ফট্টুলে, এখানে যা হচ্ছে সব লে ফট্টুলে। তা আজকে বোঝা যাবে যে সুজিত বসুকে ওরা কী করছে না করছে, তখন বোঝা যাবে যে লে ফট্টুলে কী করছে। ধন্যবাদ।